Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলম। আজকে আমাদের এই পডকাস্টের 3rd সিজনের 10 নম্বর এপিসোড। আপনারা যদি এর আগের পডকাস্টগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই জানেন যে এই পডকাস্টে আমি আমার এবং আপনাদের লাইফ থেকে সেই ভালো ঘটনাগুলো বলে থাকি যেগুলো আমরা কল্পনাও করতে পারি নাই আমাদের সাথে কখনো হতেও পারে। আর যদি আপনারা এই পডকাস্ট আগে না শুনে থাকেন তাহলে অবশ্যই বলবো আগের পডকাস্টগুলা বা আগের সিজনগুলা শুনবেন, ভালোই লাগবে ইনশাআল্লাহ। This podcast is sponsored by Zofishan. To know more, visit zofitunes.com. যেহেতু আমরা এখনও মালয়েশিয়াতে আছি, সো আজকেও ভাবছি আমাদের মালয়েশিয়ান লাইফ নিয়েই একটা স্টোরি বলি। আমরা মালয়েশিয়াতে এসেছিলাম 2017-তে। 2018-তে আমি একটা কলেজে জব পাই, তাদের মার্কেটিং ডিপার্টমেন্টে। এই জব পাওয়ার স্টোরিটা আমি আমার সিজন 1-এর এপিসোড 7-এ বলেছিলাম। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আছে ওইদিকে। তো যাই হোক, জবটা আমাদের বাসা থেকে প্রায় 1-1.5 ঘন্টা দূরত্বে ছিল। ওই জব পর্যন্ত পৌঁছানোর জন্য আমি বাসা থেকে প্রথমে একটা বাস নিতাম, দেন একটা ট্রেন নিতাম, দেন একটা স্টেশনে একটা ট্রেন চেঞ্জ করতাম, দেন আবার একটা বাস নিতাম, অ্যান্ড দেন আমি অফিসে যে পৌঁছাতাম তাও 5 মিনিট হাঁটার পরে। সো এইগুলো করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত শুধু যাওয়াতে, আবার আসার সময়ও সেম। অ্যান্ড তার উপর আমি প্রথম দিকে ফুল টাইম জব করছিলাম তাদের সাথে। সো আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। 2-3 মাসের মধ্যেই প্ল্যান করে আমরা আমাদের বাসা চেঞ্জ করে ফেললাম, কারণ আমি প্রেফার করি আমি যেদিকে জব করব আমার বাসা তার আশেপাশেই থাকবে। কিন্তু মালয়েশিয়াতে তো আর আশেপাশে থাকা যায় না। আশেপাশে আসলে থাকা যায়। আশেপাশে থাকার গল্পটা আমি নেক্সট উইকে বলবো। আজকে বলি আশেপাশে যে থাকা যায় না ওইটার গল্প। তো আমাদের নতুন বাসাটাও আমাদের অফিস থেকে ভালোই দূরত্বে ছিল। মানে আমি যদি হেঁটে বাসা থেকে অফিসে যাওয়ার চেষ্টা করি তাহলে প্রায় 20-25 মিনিটের মতো লেগে যেত। মনে হয় 1.5 কিলোমিটারের মতো রাস্তা ছিল। বাট পজিটিভ সাইড হলো বাসার ওই দিক থেকেই একটা বাস যেত যেটা আমাদের অফিসের সামনে নামিয়ে দিত। সো আমি ইউজুয়ালি ওই বাসটা ইউজ করতাম। কিন্তু আসলে বাস দিয়ে বা ট্রেন দিয়ে আমি কতদিন আসা যাওয়া করব? তার মধ্যে আমার ইউনিভার্সিটিতেও যেতে হচ্ছে, বা আমরা কোনো মলে যাব বা কোথাও যাব ঘুরতে, তখন আমাদের উবার নিতে হচ্ছে বা গ্র্যাব নিতে হচ্ছে। সো এই প্রবলেমগুলোর কথা চিন্তা করে আমরা ভাবলাম যে একটা গাড়ি কিনে ফেলি। ভালো প্ল্যান। মালয়েশিয়াতে আসলে গাড়ির দাম খুবই কম। কিন্তু নতুন গাড়ি আমি নিতে চাচ্ছি না, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি নিব। অ্যান্ড আমার মাথার মধ্যে একটা প্ল্যান ছিল যে অ্যাটলিস্ট যাতে গাড়িটা 2010-এর হয়। কিন্তু কোনোভাবেই আমি আমার বাজেটের মধ্যে 2010-এর গাড়ি পাচ্ছিলাম না। হয়তো গাড়ি পছন্দ হচ্ছে না, অথবা দাম পছন্দ হচ্ছে না। তার মধ্যে আমি কখনো গাড়ি কিনি নাই। সো আমি আসলে জানি না যে কোন গাড়িটা ভালো হবে, কোন গাড়িটা খারাপ হবে। মালয়েশিয়াতে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ির অনেক দোকান, আর যেহেতু দোকান সেহেতু আমি বিশ্বাসও পাচ্ছি না, কারণ ওরা তো গাড়িটাকে পরিষ্কার করে চকচক করে ইঞ্জিনের মধ্যে তেল টুল দিয়ে সব ঠিকঠাক করেই রাখবে। আমি বুঝবই না আসলে গাড়িটা কি ভালো কি ভালো না। সো আমি প্ল্যান করলাম ফেসবুক মার্কেট প্লেস অথবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে এমন গাড়ি দেখব যেটা পার্সোনালি ইউজড, যেটার ওনার নিজে গাড়িটা সেল করছে, কোনো শপ থেকে সেল হচ্ছে না। সো কিছুদিন খোঁজার পরে এমন একটা গাড়ি আমি পেলাম। ছবি দেখেও ভালো লাগলো, গাড়ি অন করে ইঞ্জিন সব চেক টেক করে আমার কাছে ভালোই লাগলো। গাড়ির প্রাইসও আমার বাজেটের মধ্যে ছিল। কিন্তু গাড়িটা 2008-এর মডেল, যেটা আমার যে প্ল্যান ছিল বা ইচ্ছা ছিল ওইটা থেকে 2 বছর আগের মডেল।
সো বাসায় আসলাম, বুশরার সাথে কথা বললাম, ডিসকাস করলাম, অ্যান্ড ফাইনালি চিন্তা করলাম এই গাড়িটা কিনেই ফেলি। 2 বছর পুরানো, আর কি আসে যায়। সো মালিকের সাথে কথা বললাম অ্যান্ড জানতে পারলাম যার কাছে আমি গাড়িটা দেখতে গিয়েছিলাম সে আসলে মালিক না, মালিক আসলে সিঙ্গাপুর থাকে। আমি যদি গাড়িটা কিনি, সে একদিনের জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আসবে, আমাকে গাড়ির নামটা ট্রান্সফার করে দিবে অ্যান্ড পরের দিন আবার চলে যাবে। অ্যান্ড গাড়ির কন্ডিশন খুবই ভালো ছিল, কারণ গাড়িটা তেমন একটা বেশি ইউজ হতো না। যার কাছে গাড়িটা ছিল সে মাঝে মধ্যে গাড়িটাকে অন করতো, হয়তো একটু রাউন্ড দিত, জাস্ট যাতে গাড়িটা নষ্ট না হয়ে যায়। আপনাদেরকে বলে দিই, ওই গাড়িটাই আমি এখনও চালাচ্ছি অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালোই সার্ভিস দিচ্ছে। বাট ঘটনা হলো, আমি যখন তাকে পেমেন্ট করলাম, গাড়ির নাম ট্রান্সফার করলাম, তখন আমি কাগজের মধ্যে খেয়াল করে দেখলাম যে গাড়িটা আসলে 2010-এর মডেল। যে মানুষটার সাথে আমি কথা বলছিলাম গাড়ির ব্যাপারে, সে ভুলে 2010-এর মডেলের গাড়িকে 2008-এর মডেলের গাড়ি হিসেবে পোস্ট করেছিল। আমি তো এটা দেখে খুবই অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব? মানে এই গাড়িটা কেনার মধ্যে আমার সব কিছুই ভালো লাগছিল, শুধু এই একটা জিনিসে আমার মাথার মধ্যে আটকাচ্ছিল যে গাড়িটা 2010-এর মডেল না। আর আল্লাহর কি রহমত, আসলে গাড়িটা 2010-এর মডেলেরই ছিল। আমাকে শুধু এতদিন ধরে আল্লাহ এই ইনফরমেশনটা দিচ্ছিল না, সারপ্রাইজ দিল আল্লাহ আমাকে একটা, তাই না? আসলে আমাদের লাইফে আমরা অনেক কিছু চিন্তা করে থাকি এন্ড মনে করি যে এটা হচ্ছে না, ওইটা হবে না, বা এটা আমরা করতে পারবো না, বা এটা আনবিলিভেবল, হতেই পারে না। ট্রাস্ট মি, আল্লাহর প্ল্যান আমাদের প্ল্যানের চেয়ে অনেক বড়। আমি শিওর আপনাদের লাইফেও এমন অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের সাথে ঘটেছে আর আপনারা কল্পনাও করতে পারেন না যে এটা কিভাবে সম্ভব, কিভাবে হলো আমাদের সাথে এত ভালো একটা জিনিস। আপনাদের এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে, আমাদের এই পডকাস্টে প্রেজেন্ট করতে চাইলে আমাকে লিখে অথবা অডিও রেকর্ড করে পাঠাতে পারেন। আমাদের কাছে আপনাদের স্টোরি পাঠানোর অ্যাড্রেস হলো kalampodcast2023@gmail.com। আজ এই পর্যন্তই। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।